আসসালামু আলাইকুম। দেখেন আজকে দুইটা টপ নিয়ে আসছি, খুবই সুন্দর এবং খুবই স্মার্ট। দেখেন বাচ্চাদেরকে এরকম টপস বানিয়ে দিলে খুবই দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন, এটা আমার ছোট মেয়ের, এরপরে আমার বড় মেয়েরটা আছে। আপনারা ভিডিওটা দেখতে দেখেন, দেখলে বুঝতে পারবেন এই সুন্দর টপ দুইটা আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি। এই যে দেখেন, এটা হলো আমার বড় মেয়ের। আমি কতটুকু কাপড় নিয়েছি এই টপ দুটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর প্লিজ ফুল ভিডিওটা দেখেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন দেখেন আমি কাপড়টা কীভাবে কাটিং করি আর কতটুকু কাপড় লেগেছে সব বলে দিব এই ভিডিওতে। এই যে দেখেন, মূল কাপড়টা আমি নিয়েছি, এখানে মূলত 3.5 গজ কাপড় নিয়েছি, 3 হাত বহরের। এটা একটা লিলেন কাপড়, আর লিলেন কাপড়ের বহর একটু বেশি হয়, আপনারা জানেন। দেন সর্বপ্রথম আমি বহরের থেকে একটা বাস করে এক সাইড থেকে কাটিং করে নিয়েছি হাতার জন্য। আর এখন দেখেন, মূল কাপড়টা আমি সাইড বাস করে রেখেছি। আমি যে হাতার কাপড়টা রেখেছি ওইখান থেকে কিন্তু আমি আমার যে বডির কাপড়টা আছে এটা আমি আলাদা করে নিয়েছি। আর কুচির কাপড়টা হলো নিচের সাইড বাজের যে কাপড়টা, এটা হলো কুচির। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন উপরের কাপড়টাতে যে আমি মার্জিন করতেছি, এই কাপড়টা হলো মূলত আমার বডিরটা। দেখেন আমি আরাম হলে একদম সাইড থেকে এই যে আমি দাগ দিয়ে কাটিং করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, একটা না বুঝলে আরেকটা। যেহেতু এখানে দুইটা টপ আমি একসাথে কাটিং করতেছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে দেখেন বডির কাপড়টা আমি নিয়েছি 10 ইঞ্চি, লম্বার দিক দিয়ে 10 ইঞ্চি এবং পাশের দিকে 10 ইঞ্চি। এখানে কিন্তু 4 বাজের কাপড় আছে। এইটা মূলত হাফ বডির এটা একটা মিক্সির মতন। আপনারা আমার মেয়ের পুরনো দেখে বুঝতে পারছেন। এই যে দেখেন আমি আরাম হোলটা কীভাবে কাটিং করি। এই যে দেখেন, এটা হলো আমার বড় মেয়ের টপটা, আর এটার পরে আমি আমার ছোটো মেয়ের টপটা কাটিং করব। এই যে দেখেন আমি কীভাবে কাটিং করতেছি। এই যে দেখছেন আমি হাফ বডিটা কীভাবে কাটিং করেছি। আমি কিন্তু আর্ম হোলটা কাটিং করেছি। আর এই যে এটা মূলত 7 বা 8 ইঞ্চি হবে বডিটা। আর বাকিটা কিন্তু কুচির মধ্যে বুকের উপরে কুচিটা থাকবে আর পিছনের দিকেও কুচি থাকবে। এই যে দেখেন বডিটা আমি কতটুকু নিয়েছি। এখন আমি গলাটা কাটিং করব। যেহেতু পিছের গলাটা আমি একটু ছোটো দিব আর সামনের গলাটা ভি গলা দিব। ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমি একটা পার্ট সাইড করে রেখে দিই। এখানে সর্বমোট লম্বা আছে আমার এখানে 9 ইঞ্চি। 1 ইঞ্চি পেগা সেলাই নিচ দা কুচির সাথে হাফ ইঞ্চি, আর উপদা ফুটের জন্য যাবে হাফ ইঞ্চি। আর দেন আমি সামনের বি গলাটা 6 ইঞ্চির মধ্যে বি শেপ দিয়ে কাটিং করেছি। আর আরাম হলে এই দিক দিয়ে দেখেন তালপাটের অংশ আমি হালকা করে কাটিং করতেছি, যেহেতু একটা লুজ টপস হবে। এই যে দেখেন সামনের পাটটা কিন্তু আমি কাটিং করে ফেলেছি। এখন পিছনের পাটটা আমি কাটিং করতেছি। যেহেতু এটা কুচি দিব তাই আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ পিছনের পাটটা ছোটো করে নিয়েছি, যাতে দুনোটার সামনে এবং পিছনের পাট দেখতে সুন্দর হয়। মাঝে মধ্যে দেখেন টপসের কিন্তু পিছনের পাট একটু নিচে থাকে বা ঝুলে থাকে, তার জন্য আমি এটা পিছনের পাটটা কিন্তু হাফ ইঞ্চি শর্ট করে নিয়েছি। আর দেখেন পিছনে আমি ছোটো গলা দিব। আমি এখানে 3 ইঞ্চি চৌড়া এবং 3 ইঞ্চি লম্বা নিয়েছি গলা। এই যে এটা হলো আমার বড় মেয়ের। আর এই যে সাইড বাজের কাপড়টা দেখছেন, এক সাইডটা কিন্তু আমার আরাম হলে শেপটা গেছে, আর বাকিটা কিন্তু কুচি যাবে। পিছনে কুচি সামনে কুচি দুনো সাইডে কুচি হবে। এখন দেন নিচে আমি একটু রাউন্ড শেপ করে কাটিং করব। নিচের কাটিংটা দেন মধ্যস্থল থেকে আমি কিন্তু কর্নারের দিক দিয়ে এনে
প্রায় 5 ইঞ্চি উপরে নিব। এই যে দেখেন আমি মধ্য থেকে বন্ধ সাইড থেকে কিন্তু কাটিংটা শুরু করছি, আর খোলা সাইডে কিন্তু 5 ইঞ্চি উপরে রেখেছি কর্নারটা। আপনারা আমার মেয়ের পুরোনো দেখে ভিডিওটা প্রথমে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এটা হলো আমার বড় মেয়ের। তারপরে আমি একইভাবে আমার ছোটো মেয়েটাও কাটিং করব। আর এই যে দেখেন যে কাপড়টা আমি সর্বপ্রথম যে বহরের থেকে আলাদা করেছিলাম, ওইটার জন্য বড় মেয়ের হাতা দিব 3/4 আর ছোটো মেয়ের হাতা দিব একদম শর্ট করে রুমাল হাতা দিব। এটা হলো আমার বড় মেয়ের জন্য। এটা হলো মূলত 3/4 হাতার জন্য আমি হাতাটা কাটিং করতেছি। এই যে দেখেন হাতাটা আমি 3/4 হাতা কাটিং করতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখেন, ফুল ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর টপস আপনারা বাচ্চাদের জন্য নিজেরাই তৈরি করতে পারবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আর এরকম সুন্দর সুন্দর আরও অনেকগুলো ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। আমি যেহেতু শুরু করছি, অনেক দিন আমার চ্যানেলটা বন্ধ ছিল, প্রায় 6 মাস হবে আমার চ্যানেলটা বন্ধ ছিল। আমি মাঝে মধ্যে হয়তো 1 মাস বা 2 মাস পর একটা বা ভিডিও দিতাম, কিন্তু ইদানিং আমি ভাবতেছি সব ফুল টাইম ভিডিও দিব। এই যে দেখেন এখন ছোটো মেয়েরটা কাটিং করতেছি একই মাপে। এই যে দেখেন, এই যে এটা হলো ছোটো মেয়ের হাফ বডির কাপড়টা। এটা এই যে আর্ম হোলটা আমি কাটিং করতেছি। এখন আমি কিন্তু এই শেপটা দিব, এই যে 1 ইঞ্চি উপরে আর্ম হোলের দিক দিয়ে কিন্তু আমি 1 ইঞ্চি উপরে দিয়েছি, যাতে টপসের ঝুলে না থাকে, দেখতে খুব সুন্দর হয়। এখন দেখেন ছোটো মেয়ের বডিটাও কিন্তু আমি 2টা পার্ট আলাদা করেছি। এখন ছোটো মেয়েরটাও কিন্তু আমি ভি গলায় কাটিং করতেছি। আসলে কোনো কাজই ছোটো না, সেলাইয়ের কাজ এমন একটা জিনিস, আপনি যদি একবার শিখে যান অবশ্যই। এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে এটা হলো সামনের পাটটা, আর এই যে দেখেন আমি কিন্তু ছোটো মেয়ের এটার থেকেও হালকা একটু কাট করে নিয়েছি পেছনের পাটটা।